এত রাত্রে ভিডিও করার কোনো উদ্দেশ্য আমার নেই আর কি, কিন্তু কিছু কিছু কমেন্ট এমন আসে যে সবার মতো ভুল ধারণা সৃষ্টি করে আর কি। তো তার জন্য ভিডিওটা আমি করছি। এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে কোনো এক ভিডিওতে আর কি, তো তার জন্য ভিডিওটা আমি শুরু করলাম আর কি। তো কমেন্টটা তোমরাও দেখতে পাচ্ছ। দাদা, বাড়িতে কি 3,000 টাকা পাঠালে হয়ে যাবে? আপনি যে হিসেব দিচ্ছেন এত বাঁচে না। হিসাব করে দেখলে বুঝবে 10,000 বাঁচবে না। আমি নিজেও অন্য রাজ্যে থাকি, তাই জানি। ভালো কথা, দাদাভাই অন্য রাজ্যে কাজ করে, দাদাভাই থাকে না। ঠিক আছে, কথা যুক্তি আছে। এত দূরে এসে যদি দুজন কাজ করে 10,000 না বাঁচলো, তাহলে নিজের বাড়িঘর ছেড়ে কি লাভ? পয়েন্ট আছে। আর আমি সবগুলো বলছি, কোনো লাভ নেই। নিজের গ্রামে থেকে চাষবাস করলে অনেক লাভ। দয়া করে কেউ নিজের গ্রাম, বন্ধু বান্ধব আনন্দ ফুর্তি ছেড়ে অন্য রাজ্যে এসো না। বাড়িতে থেকে কিছু করার চেষ্টা করুন, এটা আমার অনুরোধ রইল। দাদাভাই যেটা বলেছে ঠিক আছে, সেটা সম্পূর্ণ তোমার উপরে আর কি। এখানে কথা হচ্ছে তুমি কত টাকা খরচা করবে না কি করবে, সেটা সম্পূর্ণ তোমার উপরে আর কি। কারণ তুমি যদি প্রত্যেকদিন মাংস ভাত খাও বা মাছ ভাত খাও, তোমার মিল খরচা বেশি আসবে, তোমার খরচা বেশি হবে। অষ্টমী লাইট পড়ছে না। তো যাই হোক, এই হচ্ছে বিষয় আর কি। এরা মেন দাদাভাই বলছে যে 10,000 টাকা থাকে না। আমি চ্যালেঞ্জ করে বলছি ওয়ান ক্যামেরায় আর কি, দুজন কাজ করলে তোমার 10-এর উপরে থাকবে ম্যাক্সিমাম। তোমার এখানে নর্মাল পেমেন্ট 16,000 টাকা করে তোমার হবে, তো দুজন থেকে 32,000 টাকা। তো দুজন থেকে যদি 32,000 টাকা হয়, দুজন থেকে 32,000 টাকা, দুজন থেকে 32,000 টাকা। এখন যেহেতু আমরা সামনে ক্যামেরা হচ্ছে আর কি, তার জন্য উল্টো দেখাচ্ছে। রুম ভাড়া যত ভালো রুম হোক আর কি, 6,500 টাকার মানে 6,500 টাকার মতো ভালো রুম হয়ে যাবে। আর এখানে খাওয়া খরচা ধরলাম দুজন থেকে 6,000 টাকা, তা 6,000-এর বেশি ধরলাম, 6,500 টাকা ধরলাম আর কি। 19,000 টাকা তোমার থাকবে। বলতে পারো যে বা তোমার আছে জ্বর আছে, সর্দি কাশি আছে, হাত খরচা আছে, তার জন্য মাইনাস 4,000 টাকা করলাম, 15,000 টাকা থাকবে। এখন তুমি যদি মদ বিড়ি সিগারেট সবকিছু খাও, মানে খরচার জন্য আর কি, সেটা তোমার উপরে আর কি। তুমি কত টাকা খরচা করছো, কি খরচা করছো, কেন খরচা করছো আর কি, সম্পূর্ণ তোমার উপরে। ইনকাম সবাই করতে পারে, কিন্তু টাকা রাখাটা সবাই পারে না। আর আমি এত ভালো ভাই কেন তোমাদের বলছি, তোমাদের ভালোর জন্য। আমি চাই না তোমরা এখানে এসো, বাড়িতে থাকো, আনন্দ করো, ব্যাস এটুকু। আমার উদ্দেশ্য একটাই, যে তোমরা বাড়িতে থাকো, যারা বসতে আসো আর কি, কাজের প্রতি যাদের ইন্টারেস্ট আছে আর কি, যে মা বাবাকে খেতে দেবে, বা বাড়িতে অনেকে না আসো, পড়াশোনা করেছো, বাড়িতে কি কোনো কাজ নেই, তার জন্য আমি বলি যে তোমরা আসতে পারো চাইলে। আর আমি সেই যোগাযোগটা করে দেবো, কাজের বলো বা রুমের দিক থেকে বলো। নেই, আমার তো কাজ আছে আর অনেক। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করবো না, যেহেতু আমি এখন রুমে আছি আর কি, একটু ডিস্টার্ব হচ্ছে, বাইরের আওয়াজ আসছে আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দাদা ভাই, রাগ করে আমি ভিডিওটা করিনি, তোমার যে কমেন্ট আর কি, অনেকের মনে একটা প্রশ্ন জাগবে, তার জন্য ভিডিওটা করেছি। কেউ রাগ করো না, কারো মনে দুঃখ দেওয়া বা কাউকে হার্ট করা আমার উদ্দেশ্য নয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার 2 দিন পরে।